জামান, ভাই হাসানুর, ওঠো ওঠো ওঠো। কি হয়েছে তোমার? ওঠো। এ তো মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দোকানি ভাই, কিছু মাল ধার দেন। হাসানুর ভাই, 3 মাস হয়ে গেল, এখন আর বাকি দেওয়া যাবে না, দোকান বন্ধ হয়ে যাবে তো। তুমি জানো আমি কত কষ্টে আছি, আল্লাহও কি দেখেন না গরিবের দুঃখ। দেখো ভাই, আমি তো তোমার কষ্ট বুঝতে পারছি, কিন্তু বাজারে মালের দাম যে এখন আগুন। দারিদ্র্যের কাটা পেটের ক্ষুধা আর ক্লান্ত শরীর টেনে হিচড়ে নিয়ে গেল তাকে বন্ধুর দরজায়, হয়তো সেখানে মিলবে একটুখানি সান্ত্বনা। আসসালামু আলাইকুম, বাড়িতে আছেন বন্ধু? হ্যাঁ বন্ধু, এসো এসো এসো, বসো। আমি তোমার কথাই চিন্তা করছিলাম। হাসানুজ্জামান, কেমন আছো? তোমাকে আজ 5 ওয়াক্ত নামাজের মধ্যে এক ওয়াক্তেও দেখতে পেলাম না। নামাজ পড়ে কি পেট ভরবে? ঘরে খাবার নেই, মা অসুস্থ। আল্লাহ যদি দেখতেন তাহলে কি এত কষ্ট থাকতো? আমি বড় দুঃখে আছি। দেখো হাসানুর ভাই, আল্লাহ পরীক্ষা দেন তাদেরকেই যাদের তিনি ভালোবাসেন। ধৈর্য ধরো হাসানুর ভাই, এই অন্ধকার একদিন কেটে যাবে ইনশাআল্লাহ। সত্যি ভাই, এই দিনটা আসবে তো? হাসানুজ্জামান অভাব দরিদ্রে এতটাই ডুবে গিয়েছিল যে আল্লাহকে ভুলে নামাজও ছেড়ে দেয়, আর দিন দিন তার রব থেকে দূরে সরে যায়। ঘরে অসুস্থ মা, সব মিলিয়ে জীবন যেন অন্ধকারে ঢেকেছিল। কিন্তু একসময় তার হৃদয়ে জেগে ওঠে, বুঝতে পারে একমাত্র আশ্রয় আল্লাহর কাছেই। তাই আজ সে ফিরে এসেছে নামাজে, তওবা আর নতুন পথের আলো নিয়ে। হে আল্লাহ, তুমি তো রহমান। আমি সেই বড় অপরাধী যে বড় বড় পাপ করেছি। আমি অনেক গুনাহ করেছি, এমনকি নামাজটাকেও ছেড়ে দিয়েছিলাম। আল্লাহ, অনেক দূরে সরে চলে গেছিলাম। আজ ভুল বুঝতে পেরেছি। আল্লাহ গো, ফিরে এসেছি তোমার কাছে। মনে পড়েছে জাহান্নামের আগুনের কথা। আমাকে মাফ করে দাও এবং জাহান্নামের আগুন আমার জন্য হারাম করে দাও আল্লাহ। ভাই হাসানুজ্জামান, এত রাতে বসে একা কি ভাবছো তুমি? হুজুর, আমি একজন ব্যর্থ মানুষ। আমি বড় পাপী, অনেক পাপ করেছি। আমি নামাজ ছেড়ে দিয়েছি, আল্লাহ হতে অনেক দূরে সরে চলে গেছি। এমনকি মায়ের মুখে হাসি আনতে পারিনি। অভাবের কারণে আজ আমি ব্যর্থ হয়ে পড়েছি। ভাই হাসানুজ্জামান, তুমি যা পাপ করেছো, আল্লাহর দরবারে তুমি হাত উঠিয়ে ক্ষমা চাও। আল্লাহ বলেন, হে আমার বান্দাগণ, যারা নিজেদের উপর জুলুম করেছো, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। তাই যদি তুমি আজই তওবা করো, আল্লাহ তোমার সমস্ত গুনাহকে মাফ করবেন। হাসানুজ্জামান ইমাম সাহেবের কথাগুলো তার অন্তরে যেন বজ্রপাতের মতো আঘাত করলো। বুকটা কেঁপে উঠলো, গভীর অনুতাপে ভরে গেল মন। মনে মনে দৃঢ় নিয়ত করলো, বাড়ি ফিরে আল্লাহর সামনে সব পাপের জন্য কান্না ভেজা তওবা ইস্তিগফার করবে। রাতের শেষ প্রহর, সবাই ঘুমিয়ে আছে, কিন্তু হাসানুজ্জামান জেগে আছে। নিজের পাপ, নিজের জীবনের জন্য অনুতাপে কাঁদছে। হে আল্লাহ, আমায় মাফ করে দেন। আমি সত্যি আপনার দিকে ফিরে আসতে চাই। আমি জীবনে বহু পাপ করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও আল্লাহ, এবং জান্নাতি বানিয়ে দাও। এইভাবে সে রহমানের কাছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা ইস্তিগফার করছেন আর কান্না করছেন। এই তওবা করতে করতে তিনি এক পর্যায়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। এই সেই শেষ রাত
যখন পাপী হৃদয় ভেঙে পড়ে সেজদায়, ঝরে অনুতাপের অশ্রু, আর জেগে থাকে একমাত্র রবের প্রেমে। নামাজে কাঁদতে কাঁদতে সে বলেছিল, হে আমার আল্লাহ, তুমি ক্ষমা করো আমায়। আর সেই কান্নার মধ্যেই ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেল তার নিঃশ্বাস, থেমে গেল দুনিয়ার সব শব্দ, আর সে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেল এক অনন্ত শান্তির ঠিকানায়। হাসানুজ্জামান, হাসানুজ্জামান, ওঠো ওঠো, ফজরের আজানও হয়ে গেছে, নামাজে চলো। এদিকে তার বন্ধু প্রতিদিনের ন্যায় আজও তিনি তার বন্ধুকে ওঠাচ্ছিলেন নামাজের জন্য, কিন্তু সে জানে না যে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, সে মৃত্যুবরণ করেছে। যখন উঠল না তার বন্ধু শাফিউর রহমান, সে আস্তে আস্তে মসজিদের দিকে রওনা হলো। শাফিউর রহমান ইমাম সাহেবকে কিছু বলার জন্য মসজিদের বারান্দায় দাঁড়ালেন। ইমাম সাহেব, আমি হাসানুজ্জামানকে অনেকক্ষণ ধরে উঠাবার চেষ্টা করলাম, কিন্তু সে উঠল না। কেমনভাবে সে বিছানার নিচে শুয়ে আছে। ইন্না লিল্লাহ, চলো 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 দেখি। يا عبادي الذين آمنوا إن أرضي واسعة فإياي فاعبدون كل نفس হাসানুজ্জামান, ভাই হাসানুর, ওঠো ওঠো ওঠো, কি হয়েছে তোমার? উঠো। এ তো মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ذائقة الموت ثم হাসানুজ্জামানের কান্না ছিল শেষ রাতের কান্না, কিন্তু সেই কান্নাতেই ছিল মুক্তি। যে মানুষ পাপ করে সে যদি আল্লাহর দিকে ফিরে আসে, আল্লাহ তাকে কখনো ফিরিয়ে দেন না। তওবা বিলম্ব করো না, মৃত্যু অপেক্ষা করে না। তওবা করার জন্য কালকের অপেক্ষা করো না, হয়তো কাল তোমার জন্য আসবে না।